রাধে রাধে বন্ধুরা, অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমার গোপু সোনার চরণে প্রণাম জানিয়ে, আর আমার ভিডিওটা যারা দেখছেন আর আমার ছোটরা, আমার সমবয়সী যারা, তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ব্লগ আমি শুরু করছি। তো প্রথমে কিছুক্ষণ বাদ থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। তো সকালে ব্রেকফাস্ট বানানো, খাওয়া দাওয়া, যদিও বা আমি খাইনি, কিন্তু বাচ্চাদের তো খাওয়াতে হবে, তাই না? তো বাচ্চাদের খাওয়া দাওয়া করানোর পর কিন্তু আমি চলে এসেছি সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিতে। তো প্রথমে বিছানা আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু ঝাড়ু লাগিয়ে নিচটা কিন্তু ভালোভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেওয়ার পর কিন্তু ঘরটা মুছে স্নান টান করে চলে এসেছি পুজো করতে। তো প্রথমেই তুলসী গাছে জল ঢেলে দিচ্ছি। তুলসী গাছ আর সূর্যদেবকে কিন্তু জলটা ঢেলে নিয়েছি। তো তারপরে প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো এটা আমার রোজকারের পুজো। তো তারপরে চলে এসেছি ভেতরে পুজো করতে। তো প্রথমে আমার মহাদেবকে জল ঢেলে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে। তো স্নান করানোর পরে মহাদেবকে, তারপর আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করানোর পর গোপু সোনা কিন্তু রেডি হয়ে বসে গেছে। আর দেখো কত কিউট লাগছে আমার গোপু সোনাকে। আর এই জামাটা নতুন কিনেছিলাম, তো পয়লা বৈশাখের জন্যে। তো যাই হোক, সেই দিন পড়ানো হয়নি, পয়লা বৈশাখে কিছু প্রবলেম হয়েছিল তার জন্যে। তো তারপর সমস্ত ঠাকুরের পুজো টুজো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। আর এখানে বজরংবলী আছে, হনুমানজি, গীতা আছে। তো সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আরতিও করে নিয়েছি। আর যেহেতু ওই দিন সোমবার ছিল, তার জন্য কিন্তু একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তো যেহেতু মাটির প্রদীপই জ্বালাতে আমি যেহেতু বেশি পছন্দ করি, তো মাটির প্রদীপটা কিন্তু মানে প্যাকিং হয়ে গেছিলো, তার জন্য মোমবাতিটা ছিল, তো মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি। তো তারপরেই চলে এসেছি রান্নাবান্না করতে। তো আমার জানো তো সমস্ত কাজ কিন্তু গোছানোর পর রান্না করতে আমার ভালো লাগে। তো তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, যা যা মশলা থাকে। এটা ওই কাবলি চানা আর কালো ছোলাগুলো যে হয় না, ভেজানো খাওয়ার, ওইগুলো, ওই দুটো মিক্স করে আর আলু দিয়ে কিন্তু একটাই সবজি বানিয়েছিলাম। তো সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ইন্ডাকশানে বানাচ্ছি, তো তার জন্য কিন্তু ভালোভাবে ওই মিডিলের দিকটাতে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর ছোলাগুলো ঢেলে আমার বানানো হয়ে গেছে যদিও, তারপরেই শেয়ার করছি। তো আর এর মধ্যে কিন্তু ভেন্ডি সেদ্ধ দিয়েছি। তো বর যেহেতু নেই, ওর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমি একাই খাবো ভেন্ডি সেদ্ধটা, আর বাচ্চাগুলো তো খায় না। তো তার জন্যে কিন্তু, আর ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু আবার খুবই ভালো লাগে খেতে। তো ভেন্ডি সেদ্ধগুলো বের করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাই ভালো লাগে। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটাও কিন্তু এর সাথে ভালো লাগে, তার জন্য কিন্তু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ অনুযায়ী নুন। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। যা কিছু মাখানো বলো, হাত দিয়ে মাখানোটা কিন্তু তাতেই টেস্ট হয় বলে আমার মনে হয়। আর ওই মাথাগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমার মানে বিশ্বাস করবেন, আমার এত ভালো লাগে বলার মতো না। তো সমস্ত কিছু কিন্তু রেডি করিয়ে ছেলেদের খাইয়ে কিন্তু আমি চলে গেছিলাম মার্কেটিং করতে। মার্কেটিং বলতে বাড়ির কিছু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার, ওগুলো তো আমাকেই আনতে হবে, তার জন্য কিন্তু চলে গেছিলাম তো আনতে। তো শপিং মলে তো এই কানেরগুলো কিন্তু খুব ভালো লাগছিলো, তার জন্য ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ভিডিও বানানো অ্যালাউ ছিল না। তো
তারপর কিন্তু এখানে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে, মানে কী বলবো, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো একরকম। তো এখানে বসেছিলাম, তো বসে বসে একটু ঢং করে একটু ফটো ভিডিও বানিয়ে নিচ্ছি। তো একটু শরীরটা যেহেতু খারাপ লাগছিলো, একটু ঠিক হওয়ার পরে তারপরেই কিন্তু ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো বানানোর পরে এখানে তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি প্রায় রাত 9টাতে। তারপরেই কিন্তু বাড়িতে এসে খাবার খেয়েছি। এটা ছিল ছেলের খাবার। ছেলেরা যেহেতু ভিন্ডিটা খায় না, তো তার জন্য কিন্তু দিইনি। তো আমি খেয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অনেক 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 ভালোবাসা। আজকের এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ভালোবাসা সব্বাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।